বাংলাদেশে স্টারলিংক নিয়ে বেশ একরকম উন্মাদনা কাজ করেছে। আমরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দেখলাম স্ক্রিনশট দিচ্ছিল যে কত স্পিড পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আবার অনেকে সংশয় প্রকাশ করেছিলেন, আমি দেখলাম বিভিন্ন জায়গাতে। তো স্টারলিংকটা এখন কোন পর্যায়ে আছে আমাদের দেশে, কারা সেই স্টারলিংক ব্যবহার করবেন? তার কারণ আমি তাদের ওয়েবসাইটে যে কস্ট দেখছিলাম, দ্যাট ইজ মানে ভেরি এক্সপেন্সিভ। মানে বাংলাদেশের মতন দেশে স্টারলিংক কাদের জন্য আনা হবে? যে কোনো নতুন সার্ভিসেই একটা উৎসাহ মানুষের থাকবেই স্বাভাবিক। আমাদের কাছেও অনেকদিন ধরে অনেকেই জানতে চাচ্ছেন, ভেরি এগার, যে কবে এটা স্টারলিংক চালু হবে। আমরা যে বললাম, আমরা একটা গাইডলাইন, সরকারের অনুমোদন নিয়ে গাইডলাইন দিয়েছি। স্টারলিংক আমাদের কাছে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে, ভেরিফিকেশনের পরে স্টারলিংকের লাইসেন্সও দিয়েছি এবং ওনাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছে যেন 90 দিনের মধ্যে ওনারা চালু করেন। ওনারা এই মুহূর্তে টেস্ট রান করছেন, আশা করি 90 দিনের মধ্যে চালু করে ফেলতে পারবেন। কিন্তু স্টারলিংক আসার পরে আসলে যে কি হবে হুবহু ধারণা আমাদের কারোরই নাই। কিন্তু অন্যান্য দেশের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমাদের কাছে যেটা মনে হয়, স্টারলিংকের দুটো বড় সুবিধা। একটা হচ্ছে ও যেহেতু ফিজিক্যাল নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট না, তার মানে আমাদের যেটা হয় এখানে তার কাটা পড়ে, ওখানে আগুনে পুড়ে যায়, নষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো থেকে বাইরে থাকবে। দ্বিতীয় যেটা হবে, আমাদের অ্যাভারেজ আপনি যে আইএসপি পান 10 Mbps 20 Mbps, এর বেশি খুব কমই পাওয়া যায়। স্টারলিংক 120 150 Mbps পর্যন্ত দিতে পারবে। সো এই যে স্পিড, এই দুইটা বড় অ্যাডভান্টেজ। বাট দিস কামস উইথ এ প্রাইস। যদিও তারা এখনও তাদের প্রাইস সেট করে নাই, আমাদের কাছ থেকে অনুমোদন নেয়নি, কিন্তু অন্যান্য দেশে যেরকম দেয় সেখান থেকে আমাদের ধারণা, যে রেটে দেয় আমরা দেখেছি, একটা ডিভাইস $5,000 মতো, যেটা আমাদের প্রায় 50-60 হাজার টাকার মতো পড়ে যাবে, এবং মান্থলি $120 মতো। মানে এটা কিন্তু সস্তা না। হ্যাঁ, আমি ভুটানেও দেখছিলাম, ইট ইজ ভেরি মাচ সস্তা না। কিন্তু তাহলে কাজ করবে কোথায়, কাদের জন্য কাজে লাগবে? এক হচ্ছে যারা প্রিমিয়াম সার্ভিস, যারা কোয়ালিটি চান, হাই এন্ডের যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের হতে কাজ করতে পারে। কাজ করবে কাদের উপরে? যারা হচ্ছে কর্পোরেট রিলায়েবল হাই স্পিড সার্ভিস চান, তাদের জন্য হয়তো এটা হতে পারে। কিন্তু স্টারলিংকের যে একটা সুবিধা, সেটা হচ্ছে ও জিওগ্রাফি বেসড না, ও যে কোনো জায়গায় দিতে পারে। তাহলে আমাদের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাওয়া উচিত, মানে টেকনিক্যালি তো পসিবল। কিন্তু যে প্রাইস স্ট্রাকচার, এই প্রাইস স্ট্রাকচারে এটা রুরাল বা গ্রাম্য এলাকায় গিয়ে এটা সাস্টেন করবে কিনা, এটা একটা ডিফিকাল্ট। তবে ধরেন রিমোট এরিয়া, কোনো একটা দ্বীপ, সন্দ্বীপ ধরেন, বা পার্বত্য অঞ্চল একটা জায়গা, ওই রকম জায়গায় যদি লোকাল কোনো আইএসপি, উনি যেহেতু এই ট্রান্সমিশনের ফাইবারে নিতে পারছেন না, উনি তখন স্টারলিংক থেকে যদি নেন, নিয়ে যদি ডিস্ট্রিবিউট করেন, ওইখানে যদি একটা বিজনেস কেস তৈরি হয়, এটাতে কাজে লাগবে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আরেকটা জায়গায় কাজে লাগবে বলে আমার ধারণা, সেটা হচ্ছে ডিজাস্টার আমাদের জন্য। যেমন ফেনীর ফ্ল্যাশ ফ্লাড যেরকম হলো, ওরকম সময় আমাদের টাওয়ারগুলো পাওয়ারের অভাবে বন্ধ হয়ে গেল, তখন রেস্কিউ টিম যারা থাকবেন, তাদের জন্য হয়তো এটা একটা কাজ লাগতে পারে।